পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি, আর এখানে পাথুরে লাল মাটি হওয়ায় চাষবাস খুব একটা হয় না। শুধুমাত্র বর্ষাকালটাই চাষ হয়, বাদবাকি সারা বছর কোনো ফসলই এখানে চাষ হয় না। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলি তাদের প্রাত্যহিক জিনিসপত্রের জন্য নির্ভর করে থাকে সাপ্তাহিক হাটের ওপরে। সকালের দাঁত মাজার দাঁতন থেকে শুরু করে শাকসবজি, মাছ এবং যাবতীয় জামা কাপড় সমস্ত কিছুই তারা হাট থেকে ক্রয় করেন। এছাড়াও এই পাহাড়ি হাটে বিক্রি হয় পাহাড়ি বিভিন্ন ড্রাই ফ্রুট বা ফল, যেগুলো বড় বড় শপিং মলে চড়া দামে বিক্রি হয়। অন্যরকম লাগছে, আগে কোনোদিন খাইনি, ওর জন্য টেস্টটা অন্যরকম লাগছে। এই আদিবাসী হাট দেখার উদ্দেশ্যে মুরগুমা ড্যাম থেকে বেগুনকোদর গ্রাম হয়ে বেরিয়ে পড়লাম সোনাবনা আদিবাসী হাটে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরুলিয়ার আদিবাসী হাট বাজার থেকে। পুরুলিয়ার এখন যে গ্রামে উপস্থিত আছি সেটা হচ্ছে সোনাবনা গ্রাম। হেলমেট পরে চুলের অবস্থা কাহিল। সোনাবনা গ্রামে রয়েছি। সোনাবনা গ্রাম বা এই আদিবাসী গ্রামে, পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী গ্রামে হাট সপ্তাহে একদিন হয়। হাট কীরকম হয়, কত জমজমাট, সেটাই আপনাদের দেখাবো এবং জিনিসের দাম কীরকম থাকে সেটাও দেখতে পাবেন। দেখতে থাকুন, অনেক তথ্যপূর্ণ হতে চলেছে ভিডিও। এখানে আরেকটা ইরিগেশন স্কিম রয়েছে, সাহারা জোর ইরিগেশন স্কিম। এবার আমরা কোন দিকে যাবো, ডানে না বাদিকে? বলছি বেগুনকোদর স্টেশনের দিকে যেতে গেলে কোন দিকে যেতে হবে? এইদিকে কতটা আরও স্টেশনে চলে যেতে পারবো? স্টেশন কত দূর? হ্যাঁ, আচ্ছা, বেগুনকোদর মোড়ের থেকে যেতে হবে আরও। আর যেখানে গিয়ে উঠবো সেটা বেগুনকোদর হাট নাকি? বাদিকে যাব, ঝালদা রোডে যাব। আচ্ছা, তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাব বেগুনকোদর মোড়ে। ওখান থেকে এই আসতে মাটি দিয়ে, লাল মাটি দিয়ে বাম্পার করেছে, পিচের থেকেও বেশি উঁচু সেই বাম্পার এবং বেশি শক্ত। ম্যাক্সিমাম সব মাটির বাড়ি, দু একটা রয়েছে ইটের বাড়ি, যেটা হাতে গুনে বলে দেওয়া যাবে কটা ইটের বাড়ি রয়েছে, বাদ বাকি সব মাটির বাড়ি। আর এটা হচ্ছে লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়। এটার নাম কি? বেগুনকোদর। আচ্ছা, বেগুনকোদর যে স্টেশনটা, রেলওয়ে স্টেশন, এখান থেকে আরও অনেক দূরে, তো 12 কিলোমিটার মতো দূর। আচ্ছা, এই যে ভুতুরে স্টেশন বলে ওটাকে, ওটা কি সত্যি ভুতুরে স্টেশন? ওইটা একটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, হয়েছিল ঘটনা, ভূতের ব্যাপার নাকি? ওখানে এখনও যায় না কেউ? রাত্রেবেলা থাকে না? না, এখন স্টেশন চালু হয়ে গেছে, আগে বন্ধ ছিল, এখন চালু হয়ে গেছে, এখন থাকে। 3 বছরের আগে এখন চালু হয়েছে। আচ্ছা, এখন সব কিছু ঠিক হয়নি, কোনো ভূত এখন ভূত নেই, আগে হয়েছিল। হ্যাঁ, ওইটার নামটা থেকে গেছে, নামটা থেকে গেছে। আর আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে বেগুনকোদর গ্রাম, আর স্টেশনটা ওইখানে আছে। বেগুনকোদর গ্রাম নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? এখানে কোনো বেশ জমজমাট গ্রাম দেখছি, অন্য গ্রামের থেকে অনেক উন্নত দেখছি। অন্য গ্রামে যেমন মাটির বাড়ির সংখ্যা বেশি, এদিকে মাটির বাড়ি থেকে এই বাড়িগুলো বেশি ভালো। ঠিক আছে, আমরা বেরোই। এই যে বেগুনকোদর গ্রাম, আর যে বেগুনকোদর বাস স্ট্যান্ড, এখানে একটা মন্দির রয়েছে, গ্রামের হাট, মাছ টাছ প্রচুর বসেছে এদিকে। মন্দিরের গায়ে মহাভারতের বিভিন্ন দৃশ্য খোদাই করা রয়েছে। বেগুনকোদর গ্রামটা আমি ঘুরে আপনাদের দেখাচ্ছি, পুরো গ্রাম ঘুরে বলতে এত বড় বড় বাড়ি, সবাই ব্যস্ত, অর্ধেক মানুষ বাংলা কথাই বুঝতে পারে না। আদিবাসী টান আর বাংলা টান মিলেমিশে একাকার হয়ে গেছে এদিকে। বাংলার যে বিশিষ্ট যে 5টা রূপ রয়েছে না, যেটাকে পরিভাষা বলা হয়, উপভাষা, বাংলা উপভাষা কটাই, সেই ওই উপভাষা বা পরিভাষা টাইপের হয়ে যাচ্ছে। এদিকে মনে হয় কামরূপ ভাষাটা বেশি ব্যবহার করে।
কামরূপী ভাষাটা বেশি ব্যবহার করে দিকে। যাই হোক, অন্য কিছু হতে পারে, আমি সঠিক দেখে বলতে হবে আমায় অ্যাকচুয়াল কোন বাংলার কোন পরিভাষা বা কোন উপভাষাটা এদিকের মানুষ বেশি ব্যবহার করে। তো আমরা বেগুনকোদর পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। গ্রাম না, এটা পুরো শহর। হ্যাঁ, বেশ ভালোই শহর, পাহাড়ের নিচে বেশ জমজমাটে জায়গাটা। এখানে কারোর মাটির বাড়ি নেই, সবার একদম দালান বাড়ি। এদিকে একটা মাটির বাড়ি দেখলাম, তাও বাইরের দিক থেকে এটা প্লাস্টার করা। আর বেগুনকোদর তাও ভালো। বেগুনকোদর স্টেশনটা এখন আর আগের মতো নেই। এখন ওখানে স্টেশন হয়েছে, ট্রেন দাঁড়ায়, লোক যাতায়াত করে। ভুতুরে বিষয়টা আগে নেই। যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব কেন্দ্রা গ্রামের দিকে, যেটা পুরুলিয়া মেন পুরুলিয়া টাউন থেকে আরও ডান দিকে যেতে হবে আমাদের। এখান থেকে মেন পুরুলিয়া টাউন যাব, সেখান থেকে আরও ডান দিকে, মোটামুটি এখান থেকে 60 কিলোমিটার দূরে, 1.5 ঘন্টা মতো সময় লাগবে দেখাচ্ছে। এখানে কেন্দ্রা গ্রামে একটা ভাইয়ের বাড়ি যাব। গতকাল ওর বাড়ি যাওয়া হয়নি। গতকাল জার্নি করে এসে এত টায়ার্ড ছিলাম, চুড়িদার গ্রামে থেকে গেছিলাম। আর চুড়িদার থেকে ওর বাড়ি ছিল প্রায় 70 থেকে 74 কিলোমিটার দূরে। ওর জন্য আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বেগুনকোদর স্টেশন যাচ্ছি না, ডাইরেক্ট ওর বাড়ি যাচ্ছি। কালকেও একবার রান্না করে রেখেছিল, আর আজকেও রান্না করে রেখেছে। না গেলে খাবার নষ্ট হবে, একটা বাজে ব্যাপার হয়ে যায়। তো ডাইরেক্ট এখন যাই ওর বাড়িতে, এবং যাওয়ার মধ্যে পথের দৃশ্যগুলো আপনাদের দেখাই। বেগুনকোদর স্টেশন বা বেগুনকোদর গ্রাম নিয়ে আগে যে ভুতুরে ব্যাপারটি ছিল, এখন সেটি একদমই নেই। গ্রামের মানুষরা এখন যথেষ্ট স্বাচ্ছন্দ্যে এবং সাবলীলভাবে বসবাস করছে এখানে, এবং গ্রামটি যথেষ্ট উন্নত অন্য সব পুরুলিয়ার আদিবাসী গ্রাম বা অন্য গ্রামের থেকে। আবার বেগুনকোদর স্টেশনে যেতে গেলে এখান থেকে প্রায় 12-24 কিলোমিটার বেশি জার্নি করতে হতো। তাই স্টেশনটা বাদ দিয়ে আমরা চললাম সোজা আদিবাসী হাটের দিকে। এটা হচ্ছে হাটের প্রথম। এটা হচ্ছে টায়ার কেটে দড়ি করা হচ্ছে। কাকা, দড়ি কত করে গো? 40 টাকা। এগুলো কি বড় বড় টায়ার কেটে করা? টায়ার কেটে করা? এটা কিসের, রাবারের? তো বেল্ট বটে এটা। আর এই শুরু দোকান, এখানে মাছ বাজার রয়েছে। এদিকে মাছের দাম কীরকম থাকে, বেশি না কম? এই পাঙাশ কত করে থাকে? 160-150। আচ্ছা আচ্ছা। আর তোমার এই রুই মাছ 180 টাকা। একই রকম দাম আছে, দাম খুব একটা পার্থক্য নেই কলকাতা থেকে। কে মাছ চলে আসলো এখানে? কার মাছ? কোথা থেকে ছুটে আসলো এটা? তোমার মাছ কি করে ছুটে আসলো? ও আচ্ছা, থলি থেকে বেরিয়ে গেছে। আমি লাঠি ধরছি, তুমি আটকাও না। আমি লাঠি ধরছি, আটকাও। এই বাড়ি যেতে যেতে যদি এরকম কটা বেরিয়ে যায়, বাড়ি গিয়ে শুধু খালি প্লাস্টিক পাবা। এই আরেকটা প্লাস্টিক নিয়ে নাও কারো কাছ থেকে, ছিঁড়ে গেছে। এ নাও। কত নিল এই কটা মাছ? 20 টাকা। 20 টাকা? কি কি মাছ আছে এতে? শুধু গড়ই, শুধু চ্যাং মাছ। না, তোমার লাঠি নাও। মাছটা নিচের দিকে রাখো, নাহলে মাছের বাড়ি গিয়ে খেতে হবে না কিন্তু। এটা হচ্ছে বাজার। এখানে হচ্ছে, এটা কি শুধু চ্যাং মাছ? না 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 না, গরুই মাছ। গরুই মানে উল্কো টাইপের নাকি? কত করে? 80 টাকা কিলো। 80 টাকা কিলো। গরুই মাছ। শোল মাছের রয়েছে একটা দুটো। আদিবাসী বাজার। এখানে কি বিক্রি হচ্ছে এটা দেখি। এটা কি গো? ছোলা? হ্যাঁ, মানে বুট যাকে বলা যায়, বুট এর মধ্যে আছে? হয়, এর মধ্যে সব আছে। দেখি। এটা তো এই তো দেখো, এই দানা ধোয়া আছে, খালি হয়েছে। আচ্ছা আচ্ছা, ছোলা রয়েছে এর মধ্যে, তাই তো? হ্যাঁ, কাঁচা ছোলা। এটা খাওয়ার জন্য না, খাওয়া যাবে? খাবার জন্য। এই যে তো দেখুন না, বা এর মধ্যে দুটো রয়েছে। হ্যাঁ। কত করে বান্ডিল? বান্ডিল 5 টাকা মুঠা। 5 টাকা হ্যাঁ, মাত্র? হ্যালো।
মাত্র 5 টাকা বাবা। দেখি ছাড়িয়ে দিলে খাও, খেয়ে দেখি কেমন। আর দু একটা দিয়ে দিব, কোনো ব্যাপার নাই। বাহ, ভালো তো। হ্যাঁ ভালো। এই দেখো 1 2 3। দাঁড়াও, 5 টাকা আমি দুটো বান্ডিল নেবো, যাওয়ার সময় নিচ্ছি, তাহলে ঘুরে আসি। হ্যাঁ দুটো বান্ডিল পাশে রেখে দাও। আচ্ছা রাখি, আমি তোমার করতে ভালো ভালো রাখি। ভালো দেখে কাঁচা দেখে দুটো রেখো, হ্যাঁ হ্যাঁ কাটা দেখে। যাওয়ার সময় নিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এখানেও রয়েছে, পুরা বিক্রি হচ্ছে, ক্ষেত থেকে তুলে এনে বিক্রি। তো এখানে সজনে ডাঁটা আছে। এগুলো কি এখানে হয়েছে না এনেছো দূরের থেকে? সব এখানে হচ্ছে। এগুলি বাইরে পাঠাচ্ছ? কত করে? মাত্র সজনে ডাঁটা মাত্র 20 টাকা কিলো? মানে সবগুলো এতগুলো নিলে 20 টাকা কিলো? আর 1-2 কেজি নেওয়া যাবে না? 1-2 কেজি তোমার মনে করো খুচরা যারা বিক্রি, হ্যাঁ খুচরো বিক্রি করছে, তারা কত করে বিক্রি করছে? 25 টাকায় দিচ্ছে। 25 টাকা তো অনেক কম। ভিডিও হয়েছে, ভিডিও কিসের হয়েছে? না এখানে সজনে ডাঁটা 20-25 টাকা কিলো, মানে বহুত কম। আমাদের ওদিকে তো 10 টাকা 8 টাকা শো, মানে 80 টাকা 100 টাকা কিলো। কোন জায়গায়? বাজার যেমন মার্কেট যে জায়গা 50 টাকা বিকা ছিল, বুঝলো না? আচ্ছা আচ্ছা, না আমি 1 সপ্তাহ আগের কথা বলছি। আর 20 টাকা এখন পাইকারি। পাইকারি 20 টাকা? হ্যাঁ পাইকারি 20 টাকা আছে বলবে। 2 কেজি দেওয়া যাবে নাকি? বলে 2 কেজি দেওয়া যাবে? খাবার জন্য নেবেন নাকি? না না এমনি কিনবো। ঠিক আছে নিচ্ছি। বুঝে আছো? এগুলো কি বীজ নাকি? বিভিন্ন কিছুর বীজ। বিশাল বড় হাট, সপ্তাহে একদিন বসে, ওর জন্য বেশ বড় হাট। হাটের জুতোর দোকান থেকে শুরু করে এবং হাটে প্রতি সপ্তাহে বসে, ওর জন্য প্রত্যেকের জায়গা রয়েছে। এগুলো কি বিক্রি করছো? কিসের? ও আচ্ছা আচ্ছা, হাঁটু ব্যথা কোমর ব্যথার ওষুধও হাটে মিলছে। এদিকে বাদাম, আখের রস, এদিকে আলু, এদিকে চপ ভাজা হচ্ছে, চপ মিষ্টি। আর এখানে মাটির বিভিন্ন জিনিসও আছে, লাল মাটির বিভিন্ন জিনিস। এই ছোট ঘটগুলো কত করে? এগুলো কি কাজে লাগে? এগুলো ওলা বহুত কাজে, ঘর বাঁধাবাঁধি কাজে লাগে বাবা। ও ঘর বাঁধার। মানুষের ভূত ভূত লাগলে, নিমচা ছড়ি করলে সব ভূত টুত লাগলে এটা দাঁতে করে নিয়ে যায়? অনেক কিছু হয়। ও আচ্ছা আচ্ছা যাবতীরা জানে, আমরা তৈরি করি। আচ্ছা আচ্ছা, এগুলো সব কি এইখানকার মাটি দিয়ে তৈরি? হ্যাঁ লাল মাটি দিয়ে? আমাদের লাল মাটি দিয়ে না, আমাদের মাটি চিটা মাটি। আচ্ছা, এটা আবার রং টং করতে হয়। এগুলো রং করা? এগুলো রান্না করা যায় তো? রান্না বান্না যা করবেন আচ্ছা সব কিছু আচ্ছা। এই যে মাটির জিনিসের দোকান, মাটির হাঁড়ি কড়াই সবই বিক্রি হচ্ছে দেখি। আর এইগুলো কি বিক্রি হচ্ছে দেখি? এইগুলো কি গো? হ্যাঁ শঙ্খরা, ওগুলো কি কাজে লাগে এগুলো? ও আচ্ছা, দাঁত মাজতে। দাঁত মাজতে দাঁতন এগুলো? দাঁতন, শঙ্খরা দাঁতন। ও আচ্ছা, এখানকার মানুষ ব্রাশের পরিবর্তে দাঁতন ব্যবহার করে। কত করে? 5 টাকা? 5 টাকা নাকি? 10 টাকা এনে দিচ্ছি আমি, 10 টাকা। এক একটা বান্ডিল 5 টাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শঙ্খরা, দাঁত মাজার, দাঁতন এগুলো। আদিবাসী হাটে কত রকম জিনিস বিক্রি হচ্ছে। এখানে ব্যাগ রয়েছে, একটা ছোট ব্যাগ নিই বুঝলে, যা জিনিসের দাম সজনে ডাঁটা নিয়ে যায় কটা। বলো বলো কি বলছো বলো। এখন লজ্জা পেয়ে গেছে। এগুলো হচ্ছে শঙ্খরা। আচ্ছা এগুলো কি পাতা গো? এগুলো শুকানো হবে? শঙ্খরা, শঙ্খরা। এটা ছোলা মাখা। আর কি আছে? শুধু ছোলা মাখা না অন্য কিছু আছে? ট্রাভেল উইথ রাজেশ। বেশি নেই, ওই 27-28 রয়েছে। এই কি শুধু ছোলা মাখা নাকি? হ্যাঁ এটা মশলা দিয়ে। মশলা দিয়ে ওই পাতায় করে বিক্রি করছো? হ্যাঁ আচ্ছা, শাল পাতায় করে? হ্যাঁ হ্যাঁ। বাহ, বেশ ভালো। ও হাটে প্রচুর দোকান, প্রচুর বড় হাটটা।
আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো সকালে দেখেছিলাম, এইগুলো কি জানো ভাবকো আর নাকি ভেলা ভেলা কত করে? 10 টাকা 100। 10 টাকা 100। ভেলা পাকা বলতে কোনগুলো? এইগুলো খায় এগুলো? দেখো এইটা খাইও না, এইটা খাবে এটা, ওইটা ভালো ভালো দেখে লাও। এইটা আমি আদা খালি একটা খাই নি। আর তুমি তো ভালো দেখে নিও, মানে এটা ভালো, এটা তো পাকা, এই পাকা মধ্যে এটা শুকা হয়, শুকিয়ে গেছে, গাছে শুকিয়ে গেছে পাকিয়ে। আচ্ছা খেয়ে দেখবো কেমন। কিশমিশ মতো লাগবে, এটা বিনা সারের ফল, এটা এটা বিনা সার নাই, বিনা কিছু সার নাই। সার লে কত না না গাহনা নাই হইতো না গো, এদিকে লাগছে ওই তুই ধরো না না, দেখ এই দেখ কাটাটা এটা অন্যরকম লাগছে, আগে কোনোদিন খাইনি, ওর জন্য টেস্টটা অন্যরকম লাগছে। বনের ফল বড়। আর শুকনোগুলো টেস্ট আলাদা অন্যরকম হবে। না দাদা, এটা একটু কাঁচা লাগবে, আচ্ছা এইরকম চিমড়ি দেখে লাও, এইরকম দেখে লাও এটা বাচ্চা এলা নিয়েছো তো, বাচ্চা তুমি টাকা ওগুলা এগুলা কাঁচা এলে আমরা আগুন দিয়ে ঝুড়িয়ে গুলতে গুলতে পুরাই খাই, এটা আচ্ছা, তাইলে আচ্ছা। ভালো লাগে। এইগুলা লাও, এইগুলা চিমসি না তাইলে ভালো, ওইটা খাও তুমি খাই। আমাকে তাহলে বেছে দাও না 100 দেবা, বেছে দেবা? 10 টাকা। আমি চিনি না, তুমি যদি বেছে দাও তাহলে আমি 100 নেবো। আগে বনে আমরা ঘুরিয়েছি তো, এখন পারি না। আচ্ছা আচ্ছা, আমি সকালে এক জায়গায় গেছিলাম, ওখানে একটা গাছ ছিল, তুমি আমাকে পেরে দিয়েছি, সেটা খাওয়া হয়নি। আমাকে 100 তাহলে বেছে দাও, দেখি কেমন নতুন ঢেলা ফল। এইগুলোই মনে হয় ওই ড্রাই ফ্রুট হিসেবে বিভিন্ন শপিং মলে বিক্রি হয়, শপিং মলে অনেক দামও নেয় ড্রাই ফ্রুট হিসেবে। 150 নেওয়া হয়েছে, 150 না 200 হয়ে গেছে ওইটা। না তুমি নিয়ে আসো, রতন নিচ্ছে, 200 নেওয়া হয়েছে 20 টাকা দিয়ে। খেয়ে দেখি কেমন হলো, অ্যাকচুয়াল কেমন লাগে। এবার বেশি খেলে পেট গরম হয়ে যেতে পারে, কোনো একটা ব্যাপার হতে পারে। টমেটো ফমেটো সবই এদিকে পাওয়া যায়, সবজি। আদিবাসী হাট জেনারেল যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো ঠিক আছে, কিন্তু স্পেশাল যেগুলো পাওয়া যায় সেগুলো খুঁজি। এখানে বাদাম কত করে কাকা? 10 টাকা। এই ভাজা না কাঁচা বাদাম? ভাজা বাদাম। আর তোমার এখানে কি এগুলো বিক্রি করছো নাকি? এগুলো ও সাথে মেখে বিক্রি করছো? দূর থেকে দেখা যাচ্ছে না ছোলা, দূর থেকে শুধু এগুলো দেখা যাচ্ছে। আখের রস, অনেক কিছু রয়েছে, অনেক বড় বেশ হাটটা। আমি এটাই খোঁজ করছিলাম, এটা কখন পাওয়া যাবে। এটা হারিয়ানা মহুয়া, রুসি, এটা হচ্ছে রুসি। কি দিয়ে করো? ভাত দিয়ে নাকি ওই ফুলের বিয়ে দিয়ে তৈরি করো? কি দিয়ে এটা? রেনু, ফুলের রেনু দিয়ে। আচ্ছা আচ্ছা, ওই মহুল ফুল যেগুলো সেগুলো? তাহলে কি দেয়? আচ্ছা আচ্ছা, এমনি গ্লাস কত করে এগুলোর? আচ্ছা, ব্যাপার হচ্ছে অর্ধেক আমার কথা বুঝতে পারছে না দিদিরা, আর অর্ধেক ওই দিদিদের কথা আমি বুঝতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে প্রচুর রয়েছে এরকম রুচি, জায়গায় বসে অনেকে খাচ্ছে, মানে মোটামুটি আদিবাসী হাটে এটা হয়। এখানে যেমন রয়েছে অনেক ব্যাপারগুলো। আলু কত করে কাকা এদিকে? 15 টাকা কেজি, একই রকম দাম। আর টমেটো? 10 টাকায় 2 কেজি? 2 কেজি 10 টাকা? 5 টাকা কিলো। এত দাম কমে গেছে? কমে গেছে। আচ্ছা, এগুলো কি তোমাদের এদিকে হয় না নিয়ে আসো? না না, আমরা নিজে চাষ করি। নিজে চাষ করো? পাহাড়ের ওদিকে বেশি চাষ হয় না, এদিকে চাষ হয় যা হয়? দাদা এদিকে চাষ হয়, আচ্ছা। এদিকে ঝিটের ব্যবস্থা আছে তো। আর ঝিট মানে জলসেচ? হ্যাঁ, জলসেচ। আচ্ছা, চলো। সবজি ফবজি সবই রয়েছে এদিকে, সবজি বেশিরভাগই রয়েছে। হ্যাঁ, তো এইদিকে জলসেচের জন্য চাষ হয়। এটা পুদিনা পাতা কত করে? 5 টাকা বান্ডিল। 5 টাকা বান্ডিল? এই অনেক ছোট বান্ডিল।
ছেড়ে দাও, নিতে নিতে শুকিয়ে যাবে, কালকে বাড়ি যাবো। কিচ্ছু হবে না, আজকে কাটা পড়ে বুঝলি। 3টে 10 টাকা দেবা? নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, একটা প্লাস্টিকে দাও। প্লাস্টিক আমরা না পাইকার হয়। এটা নেবো কিসে? একটা ব্যাগ কিনতে হবে তো। ব্যাগ না, আপনাদের ওই দেখিতে চলে যাবে, মোটরসাইকেলে থাকি যাবে, কোনো হবে না। ঠিক আছে, দাও নিচ্ছি। চলো আলু ফল পুদিনা পাতা কিনেছি, 3টে 10 টাকা দিয়েছে। অ্যাকচুয়াল এরকমই 3টে 4টেও 10 টাকা দেয়। আমরা বার্গেনিং করি না, কিন্তু এইখানকার লোক বার্গেনিং করেই তারপরে জিনিসপত্র নেয়। তো নেওয়া হয়েছে। এখন কালকে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। আদৌ থাকবে কি না, কী থাকবে জানি না। একটা ব্যাগ কিনতে হবে, ছোলার কিছু শাক নেবো, ওর জন্য একটা ব্যাগ কিনতে হবে। আর হচ্ছে ওই কী যেন বললো ওই ফলের নাম, ভাপা ফল, ভাপা না অন্য কিছু। যাই হোক, আমরা পুরো আদিবাসী হাটটা ঘুরছি। সোনাবনা গ্রামের আদিবাসী হাট। আসলে কি এই অঞ্চলের মানুষের গড় ইনকামও কম, আর গড় ইনকাম কমের জন্য এখানে জিনিসের দামও অনেকটাই কম। আচ্ছা, ফলটার নাম কি বললো জানো? এর নামটা কি বলেছিল? ভেলা। ভেলা ফল, ভেলায় করে ভেসে যায়, সেই ভেলা ফল। ব্যাগ কিনতে হবে ছোট। আর একটা ছোট 10 টাকার ব্যাগ দাও না। এই 10 টাকার ব্যাগ? হ্যাঁ, এটা 10 টাকা। আচ্ছা রতন, ওগুলো এর মধ্যে রেখে দাও তাহলে। ওইটা ওর মধ্যে রেখে দাও, ছোলা যা কিনবো ওটা ওর মধ্যে রাখি। এখানে কি বিক্রি হচ্ছে? তরবারি। আচ্ছা আচ্ছা, এইগুলো কি গো? আখের ইয়ে ছাড়ানো নাকি? আখ ছাড়ানো নাকি এগুলো? না না, আখ ছাড়ানো না, এগুলো আছে মানে কি বলবো, মানে বকরির জন্য পাতা ছাড়ানো হয়। ও আচ্ছা আচ্ছা। আর এগুলো সব কাঠ কাটার? এগুলো কাঠ কাটাকাটির জন্য রাখ। আর ওটা মানে ইঁদুরের ট্র্যাপ? এটা ইঁদুর ধরার জন্য। ও, এই হচ্ছে ব্যাপার। সব রকম জিনিস রয়েছে এখানে, ছোট কোদাল থেকে শুরু করে বড় কোদাল সব। চলো, পাশে মুদিখানা দোকান রয়েছে, মুদিখানা দোকানও হাটের মধ্যে। ও হাটের মধ্যে, বা এটা তো বলছি লাল আবির। এটা কি আবির নাকি? সিঁদুর, লাল সিঁদুর। ও এখানকার মানুষেরা যেই সিঁদুর পরে কিনে। আচ্ছা আচ্ছা, এটা লাল সিঁদুর, গুঁড়ো, এদিকে মশলাপাতি। আর এটা মনে হয় হলুদ, শুকনো হলুদ। আর এদিকে রয়েছে ওই সাজা গোজার বিভিন্ন জিনিস, ফলস চুল, আদিবাসী বাচ্চারা যেগুলো পরে আর কি মজা সাজা করে। এগুলো চিরুনি, কাঠের চিরুনি। এই হচ্ছে আদিবাসী হাটের একটা চিত্র। হাটে ওপাশে জামা কাপড়, জুতোর দোকান, এপাশে বিভিন্ন রকম জিনিসপত্র প্লাস জুতোর দোকান। এগুলো কি মারামারি জিনিসপত্র নাকি? ও আচ্ছা, মারামারি জিনিসপত্র। হাতে ধরে পাঁচ দেবে। বিভিন্ন অস্ত্রশস্ত্র সমস্ত কিছু বিক্রি হচ্ছে এদিকে। এগুলো হচ্ছে, এগুলো কি এমনি হাঁস না চীনা হাঁস? হাঁসের লোক কই? লোক পাওয়া যাচ্ছে না। আপনার হাঁস? হাঁস আপনার? এমনি হাঁস না চীনা হাঁস এগুলো? এমনি হাঁস কত করে পিস? 300। 300 পিস? তো দাম আর কম কোথায়, একই রকম তো। কলকাতা যা দাম এখানেও তাই দাম। হ্যাঁ, কলকাতাও যা দাম এখানেও তাই দাম, একই রকম তো। তো আমাদের পথে যেতে যেতেই সোনাবনা গ্রামের আদিবাসী হাটটা পড়লো। আদিবাসী হাটটা সপ্তাহে একদিনই হয়, আজকে রোববারই আদিবাসী হাট হয়। ঘুরে দেখালাম হাটটা। হাটে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় জেনারেলি সমস্ত জিনিসপত্রই রয়েছে, দাম একটু কম কোনোটার আবার সমান। তবে স্পেশাল কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো শুধুমাত্র পাহাড়েই পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে ভেলা ফল।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।